আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা ঠিক এমন একটা টেবল বানাতে যাচ্ছি। ওকে, সো এই ধরনের টেবল যখন আপনাদের কাছে আসবে সেটা আমরা কিভাবে বানাবো সেই প্রসেসটাকে একটু বুঝেন, তারপরে আমরা কাজ করব এখানে। এরকম টেবল আমরা যখন বানাবো, আমরা তো বলছি যে শুরুতেই আমরা রো আর কলাম গুনে ফেলবো, তাই বলছিলাম না? সো এখানে কতগুলো রো আছে কতগুলো কলাম আছে সেটা আমরা আগে গুনে নিচ্ছি। সে কথার কথা, তাহলে রো হলো কয়টা আমার এখানে? 1 2 3 4 5টা। সো আমি লিখে নিচ্ছি এখানে। সো আমার রো হচ্ছে গিয়ে 5টা। কলাম কয়টা? 1 2 3 4টা। সো কলাম হলো আমার 4টা। উপরে কয়টা আছে সেটা আমরা শুরুতে দেখব না। এটাই হচ্ছে এই স্টাইলের টেবল বানানোর সবচেয়ে মূল ব্যাপার। ঠিক আছে, মানে সবচেয়ে বেশি দিক থেকে, যে দিক থেকে রো অথবা কলাম দেখা যাবে সেদিক থেকে আমরা এটাকে গুনে বের করব। তাহলে আমরা দেখলাম যে সবচেয়ে বেশি কলাম দেখা যাচ্ছে নিচের দিক থেকে গুনলে, সো আমরা নিচের দিক থেকে এটা গুনবো। রো যদি এরকম হয়, সো রো যেদিক থেকে বেশি গুণা যায় সেদিক থেকে আমরা রোকে আগে গুনে ফেলবো। তার মানে আমাদের আপাতত মূল টার্গেট হচ্ছে 5 রো 4 কলামের একটা টেবল বানানো। ঠিক আছে তো ব্যাপারটা? সো ওকে, চলেন আমরা এই টেবলটা বানানোর চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বানাই, যেহেতু আপনারা বলতেছেন, সো আমি এটাকে আপাতত জাস্ট কমেন্ট করে রাখতেছি। ওকে, সো আমরা এখানে চলে আসতেছি। সো এখানে আমরা বানাচ্ছি এটা নতুন করে টেবল। সো আমাদের রো কয়টা? 4টা রো। সো 4টা রো আমরা, রো 5টা ছিল, সরি 5টা। সো 5টা রো আমরা শুরুতে বানিয়ে ফেললাম। ওকে, এবং আমি যেটা করতেছি, জায়গা তৈরি করে নিলাম। এবার আমরা অল্টার ধরে ধরে এখানে এসে চলে আসলাম। ওকে, সো আমার টিডি লাগবে। টিডি কটা লাগবে আমার? আচ্ছা, প্রথমটা আমরা টিএস দিব না, এটা চেঞ্জ করে দিব না, আপাতত লিখে ফেলছি, যদি লিখে ফেলি তাহলে 4টা লাগবে, তাই তো? সো 4টা বানিয়ে ফেললাম আমরা। ডান। সো এটা আমাদের টিএচ হবে, তাই তো? সো এটাকে আমরা ফেলে দিচ্ছি, আমরা ফেলে দিয়ে এটাকে আমরা টিএচ করে দিলাম। 4টাই নেবো আমরা, সব দিকে যেহেতু 4টা, এখানে 4টাই হবে আপাতত আমাদের। ক্লিয়ার হিসাবটা? আচ্ছা, সো প্রথমে আমরা কি লিখেছিলাম? সম্ভবত আইডি। তারপর আমরা লিখেছিলাম সাবজেক্ট বা সাব। আর তৃতীয়টাতে আমরা লিখেছিলাম মার্কস। চতুর্থটাতেও আমরা আপাতত মার্কস লিখে রাখবো, জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি যে কিভাবে কাজগুলো করবেন, প্রসেসটা বোঝাচ্ছি, আগেই গুণাগুনি দরকার নাই। ওকে ফাইন। সো এইখানে আমরা জাস্ট কিছু ডাটা দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আইডি। সো এটা সাবজেক্ট হচ্ছে গিয়ে সে কথা কথা HTML। সো আমাদের 2টা মার্ক হয়, আমরা 2টা মার্কস দিয়ে দিচ্ছি এখানে। সো 40 45। ঠিক আছে। আচ্ছা, এবার একটু চুরি করবো আমি। আসলে যেটা করব সেটা হচ্ছে কি, আমি এটা পুরোটা ফেলে দিচ্ছি। আবার ফেলে দিয়ে এটাকে আমি 3 4 5টা রো বানিয়ে ফেললাম। ঠিক আছে, জাস্ট আমি সাবজেক্টের নাম চেঞ্জ করে দিচ্ছি যে আপনাদের বোঝার সুবিধার্থে। CSS, এটা দিলাম JS, আর এটা আমরা দিলাম DB। ডান। সো আমরা একটু টেবলটাকে দেখে আসি কি টেবল হলো এটা, নাকি? তাহলে আমরা এখানে যদি দেখি এটাকে, এই এরকম একটা টেবল আমরা পেয়েছি, তাই তো? যেহেতু অলরেডি আগে CSS ছিল, এটা অটোমেটিক পেয়ে গেছে তো, কারণ CSS তো আমরা টাইটেল মানে কোনো আইডি ধরে করিনি, জাস্ট ট্যাগ ধরে করেছি, এই জন্য পেয়ে গেছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে এই লাস্টের 2টাকে ভেঙে দেওয়া। সো এই 2টাকে ভেঙে দিতে হলে আমরা আবার কোডে ফেরত যাচ্ছি। দেখেন কোনটাকে ভাঙবো? এই 2টাকে একটা বানাবো। তাহলে সবার আগে যেটা করব, আগে একটাকে মুছে ফেলবো। খেয়াল করবেন। এবার এইটার এখানে আসবো, কোথায় আসছি খেয়াল করছেন তো? আমি একটু জুম করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, পরে বললেন না যে কোথায় করছেন স্যার, বুঝিনি। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এসে আমরা যেটা করব, এটা কি কলামকে ভেঙে ফেলতেছি, তাই না? তাহলে এখানে একটা শব্দ আছে কোল স্পান, এই দেখেন, বা স্প্যান। সো কোল স্প্যান, কয়টা কলামকে আমরা স্প্যান করতেছি? 2টাকে। সো এখানে আমরা লিখে দিব 2।
সো সেভ অ্যান্ড লুক। ক্লিয়ার? কোনো প্রশ্ন? হ্যাঁ, নিচেরটা বলতে হ্যাঁ, না উপরে না, ও ওর পর থেকে শুরু করবে, এটা যেখান থেকে আমরা বলবো তারপর থেকে সে কাজ শুরু করবে। আপনি যদি এখানে 2 বলেন, দেখেন আমি দিয়ে দেখাই, ও যেহেতু প্রশ্নটা করছে, ভালো প্রশ্ন করছে অবশ্যই, কোলস্পান আমি এখানে 2 ইউজ করলাম, দেখেন ও কি করতেছে, বুঝতে পারছি? সো আপনি যেখানে বলবেন এই কথাটা, ঠিক সে তারপর থেকে শুরু করবে। আন্ডারস্ট্যান্ড? কোনটা মুছে গেল কেমনে? কলাম কয়টা আমার এখানে? এখানে কয়টা এখন? 3টা। ও 5টা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু নতুন করে আর কিছু পায় নাই বলে, ফাঁকা জায়গা পায় নাই, ডাটা পাইলে সে বাড়ত। সে ধরেন আমি টিডি যদি এটা বাড়াই কোনো কারণে, তাহলে সে বেড়ে যাবে, দেখেন, বুঝতে পারছি? কারণ একটাই তো দিয়েছে, এই জন্য বাকিগুলো খালি হয়ে গেছে। সো ব্যাপারটা বোঝা গেল কিছুটা? গুড। সো আমি এটাকে আপাতত মুছে দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এমন একটা টেবল বানাতে চাই। তো আমি বারবারই বলেছি যে HTML টেবল যখন আমরা বানাবো, তখন অবশ্যই আমরা কি করব, সবার আগে রো এবং কলাম কাউন্ট করব, তাই তো? তাহলে চলেন আমরা আগে রো কাউন্ট করি। তো আমাদের রো কাউন্ট কয়টা আছে দেখি। সরি, সো রো 1 2 3 4, কলাম কয়টা আছে? 1 2 3 4, মানে 4x4 কলাম টেবল বানাবো আমরা, তাই তো? তো আমাদের টার্গেটটা কি মনে থাকবে তো? ওকে, লেটস স্টার্ট। তো আমরা এই টেবলটাকে কমেন্ট করে দিলাম, আমরা নতুন একটা টেবল বানাবো। সো টেবল স্টাইল হচ্ছে কি আমাদের টেবল 4 4, তাই তো? তো 4 আমরা বানিয়ে ফেললাম। আমি যেটা করব, আমি মাঝখানে একটু জায়গা তৈরি করে নিচ্ছি। সো জায়গা তৈরি করে নিলাম এবং আমি টিডি বানিয়ে নিচ্ছি। কয়টা টিডি? 4টা। সো টিডি বানিয়ে নিলাম। সো এখানে একটু ঝামেলা আছে, প্রথম যেহেতু এটাকে আমরা টিএচ করে দিব, সেই জন্য টিএচ ইন্টু আবার 4 করে দিলাম। সো হয়ে গেল সবগুলো আমার জন্য, ঠিক আছে, ফাইন। এবার আমি যেটা করব, যদি এই টেবলটাই আমরা রান করতে চাই, দেখেন কি দেখায়, এই যে টেবলটা এমন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, কোনো ডাটা নাই বলে এরকম দেখাচ্ছে। ওকে, তাহলে এবার আমরা যেটা করব, ঠিক আগে যেমনটা করছিলাম আমরা। সো আইডি সাবজেক্ট মার্কস, আমি আবারও 2টাতেই মার্কস রাখবো আপনাদের বোঝার সুবিধার জন্য। সো আমার আইডি হচ্ছে এইটা, সাবজেক্ট হচ্ছে JEE, মার্কস হচ্ছে গিয়ে 40 45। ওকে, সো আরেকটা আইডি দিচ্ছি, জাস্ট 2-3টা দিতে হবে, তাহলে বুঝবেন না এবার ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, আগের চলো না, হ্যাঁ। সো মার্কস, সরি, এটা JEE এখনো মানে ছোট বড় করে ফেলছি, যে কোনো একটা রাখবো আর কি আমরা, হ্যাঁ। সো 35 40। আচ্ছা, এটাকে আমি একটু কপি দিলাম, হ্যাঁ, এতগুলো লিখতে ইচ্ছা করতেছে না। সো লাস্টই ছিল, যাই হোক, JEE থাকুক, আইডিটাকে একটু হাবিজাবি করলাম। সো রান লুক, সরি, এই যে রান করলাম, এমন হলো অবস্থাটা আমাদের। তো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি, আমরা এই জায়গাটাকে ঠিক করব। খেয়াল করবেন কিন্তু, স্টেপগুলো বুঝবেন, নাহলে কিন্তু বাসায় কাজ করতে পারবেন না। এই জায়গাটাকে ঠিক করব। সো এটা হচ্ছে কোথায়, আমাদের প্রথম রোয়ের শেষের দিকে যে কলামগুলো, সেগুলোতে। সো প্রথম রোতে আমরা চলে যাই, আমাদের প্রথম রো হচ্ছে গিয়ে এইটা। তাহলে আমরা যেটা বলেছি, একটা আমরা মুছে দিলাম, তাই না? দেন আমরা এখানে এসে বলবো কোলস্পান। সো 2টা কলামকে, 3টা হলে 3 লিখতাম, 4টা হলে 4 লিখতাম কিন্তু, ওকে। সো সেভ। সো আমাদের ফার্স্ট টার্গেট ফুলফিল হলো। এবার আমাদের টার্গেট হচ্ছে এই পুরাটাই হবে আমাদের একটা, হ্যাঁ, সেটা চিন্তা আমার করার দরকার নেই, কলাম বাদ হয় নাই স্যার। এই কলাম যদি আপনি আবারও গুনেন 1 2 3 4, কলাম 4টা কিন্তু নিচে দিয়ে ঠিকই আছে, ঠিক আছে, উপরে দিয়ে একটা শেষ হয়ে গেছে গিয়ে, ওকে। আচ্ছা, এবার খেয়াল করেন, এবার আমার টার্গেট হচ্ছে গিয়ে এই পুরোটা যেন একটা হয়ে যায়, মানে এই JEE সবগুলো আমরা একটা করে ফেলবো। সো এটা কত নাম্বার রোতে আছে খেয়াল করেন তো? প্রথম রোতে কিছু হবে না, প্রথম রোতে সাবজেক্টই থাকবে, দ্বিতীয় রো থেকে আমার চেঞ্জ করতে হবে, তাই না? ওকে, তো চলেন আমরা দ্বিতীয় রোয়ের দ্বিতীয় কলামে ফেরত যাচ্ছি। খেয়াল করবেন ব্যাপারগুলো, গুণাগুলো দেখবেন। সো এই যে দ্বিতীয় রো,
এটা আমরা রাখতে যাচ্ছি, এটাকে আমি একটু বড় বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, যেহেতু সবগুলো এরকম ছিল। হ্যাঁ, এইবার আমরা এটার মধ্যে ঢুকবো। এবার আমরা বলেন তো আমরা কি করতে চাইছি, আমাদের টার্গেটটা কি, যে আমরা এই রোগুলোকে একসাথে করতে যাচ্ছি। তো এবার কি করব আমরা, এটা সেকেন্ডটা করতেছি। ও দুঃখিত, সরি, হ্যাঁ এখানে দুঃখিত সরি, আমি ভুল করেছি। তার মানে দ্বিতীয় রো, দ্বিতীয় কলাম, এইখানে এসে আমরা করব হচ্ছে গিয়ে রো স্পান। রো একটু আগে হচ্ছে কি কলাম, এখন আমরা করবো রো স্পান। কয়টা রোকে স্পান করব, 3টাকে স্পান করব। সো সেভ, লুক, এই হলো অবস্থা। এখন আমাদের কথা হচ্ছে যে এই জায়গায় যে আমরা যেইগুলো লিখলাম, তাহলে সেগুলো কি করব স্যার, এবার সেগুলো আস্তে আস্তে করে বদ্ধতার সাথে এসে মুছে দিব। অ্যান্ড লুক, হ্যাঁ 30 স্টেপে মিনিটস, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন, ওর প্রশ্নটা সম্ভবত আমি বুঝতে পারছি। তাহলে আমি একটা রো বাড়াচ্ছি। কোন লেখাটা, হ্যাঁ হ্যাঁ দেখেন। সো ধরেন এটা আমরা ব্রেকডাউন করলাম, নিচে আমি ডাটাটা আবার এমন দেখতে চাই, কথার কথা, বা অথবা নিচে আমি আরেকটা সাবজেক্ট দেখতে চাই, তাহলে কি করবো আবারও। তাহলে দেখেন আমাদের ডাটা দরকার কোথায়, এইখানে আমি আরেকটা ডাটা বানাচ্ছি। বানানোর পরে এইখানে আমি দেখতে চাচ্ছি HTML, কথার কথা, আবার এইখানেও দেখতে চাচ্ছি আমি HTML। সো দুইটা জিনিস এখন সেম আছে, সো আমি চাচ্ছি দুইটা সেম না রাখে দুইটাকেও আমরা একটা বানিয়ে ফেলবো। খেয়াল করবেন, আমার সব কথাগুলো বুঝবেন। তাহলে আবারও আপনাকে চিন্তা করতে হবে কত নাম্বার রো। তো চলেন আমরা একটু রো গুনি আবারও, 1 2 3 4 5-এ এসে আমরা কাজ করব 5 নাম্বার রোতে। খেয়াল করেন। সো চলেন আমাদের 5 নাম্বার রো কোথায় আছে আমরা এবার গুনি দেখি। তো আমরা একটু চালাকি করে বুঝতে পারি, কারণ যেহেতু আমি এটা ছোটো হাতে লিখছি, তার মানে এটাই আমার 5 নাম্বার রো। ওকে, সো এইখানে এসে আমি আবারও করব রো স্পান। দুঃখিত, ক্যাপিটাল হয়ে গেছে, রো স্পান। সো এবার কয়টা, 2টা। তো 2টা শেষ। সো সেভ। এবার আমি যেটা করব, এটাকে আবার মুছে ফেলবো। হ্যাঁ, সো দেখেন চলে আসলো কিন্তু। তার মানে এখানে আমরা 3টা রো স্পান করছি, এখানে আমরা 2টা রোকে স্পান করছি। তার মানে বোঝা যাচ্ছে কিনা, আমি যেটা বোঝানোর জন্য এখন বকবক করতেছি, যে কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, এই জিনিসটা বুঝলেন কিনা আপনারা। কি কয় করেন, একটা CSS দেখাচ্ছি আপনাদেরকে। সো কোলন NTH চাইল্ড অড সেকেন্ড ব্র্যাকেট ব্যাকগ্রাউন্ড কালার, এটা। সো সেভ। সো লুক, হই কই লুক হবে, কি করলাম, যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে টেবল, তারপর টিআর কোলন NT, টেবল না দিলে হয়, এখন আর লাগবে না যদিও, NTH চাইল্ড অড, মানে হচ্ছে গিয়ে দেখেন অড অড কলামগুলোকে কালার করবে। অড মানে কি, 1 3 5, এটাকে কালার করে দিবে। সো যদি আপনি বলেন না স্যার আমি বাকিটার জন্য আবার আরেকটা কালার চাই, তাহলে আপনি এখানে ইভেন দেন, ইভেন। সো এখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, সে এটা দিলাম, জোরগুলো একরকম কালার, ইভেন্টগুলো আরেক রকম কালার। ক্লিয়ার?